নমস্কার বন্ধুরা, আয়ুষ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ঠান্ডা চলে এসছে, শীতকাল পড়ে গেছে। তো শীতকালের একটা দারুণ একটা মজা, ঠিক আছে। তো এই মজার মধ্যে আমরা সবাই মেলা উপভোগ করতে ভালোবাসি। তো আমাদের এখানে রাসের মেলা শুরু হয়ে গেছে। তো রাসের মেলা অনেক দিন ধরে চলছে, কিন্তু সেই জায়গায় আজকের যে একটা চমক ছিল আমাদের রাসের মেলায়, সেটা হচ্ছে কি যেমন খুশি তেমন সাজো। তো তোমরা ভিডিওতে সামনে যেটা দেখতে পাচ্ছ, এগুলো সবাই মানুষ এবং অরিজিনাল একদম লাগছে, ঠিক আছে। মানে তুমি দেখে চিনতে পারবে না যে এটা মানুষ না পুতুল। তো একেবারে অরিজিনালভাবে এদের পেন্ট করে, ড্রেস করে, গাছ ফাজ লাগিয়ে পুরো অরিজিনালভাবে তৈরি করা। তো এদেরকে ভ্যানের ওপরে দাঁড় করিয়ে বা বসিয়ে যে যেমনভাবে হচ্ছে কি আর্ট নিয়েছে, সেইটা হচ্ছে কি সবাইকে প্রদর্শন করতে করতে এরা হচ্ছে কি পুরো মেলাটাকে প্রদক্ষিণ করে। তো আমাদের এইখানে এই যে রাসের মেলা, তার একটা ঐতিহ্য বলা যেতে পারে, এই হচ্ছে কি যেমন খুশি তেমন সাজো। তোমরা ভিডিওতে অবশ্যই ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে যে এত মানুষের সমাগম এখানে হয়েছে, যেটা ধারণার বাইরে। তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই ডায়মন্ড হারবার ফতেপুর যে আমাদের গ্রাম, তো এইখানটায় বলতে গেলে আশেপাশের মধ্যে, বা আমরা যদি বলতে পারি এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে সবথেকে বড় রাসের উৎসব যদি হয়ে থাকে, সেটা হচ্ছে কি আমাদের এখানে। এবং তার একটা বিশেষ আকর্ষণ এই গো অ্যাজ ইউ লাইক, বা যেমন খুশি তেমন সাজো। কারণ তোমরা এই যে ভিডিওতে যেটা দেখছো, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা মানুষ আছে। তোমরা যে কেউ দেখলে বুঝতে পারবে এটা একটা পোর্ট্রেট, বা এটা প্লাইবোর্ড দিয়ে হয়তো বানানো, কিন্তু নয়, এটা সম্পূর্ণরূপে মানুষ। মানে এরকমভাবে আর্ট নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, যে যেমন খুশি তেমন সেজেছে। তো যাই হোক, তো এখানে মানে এত মানুষের সমাগম হয়েছে, যেটা হচ্ছে কি মানে কি বলবো, দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখতে আসে। তো আমি এখানে ভিডিও করার সময় অলরেডি কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, যারা হচ্ছে কি আমাদের এখানকার লোকাল নয়, তারা দূর দূরান্ত থেকে এসছে। অনেকে মেদিনীপুর থেকে এসছে, অনেকে কলকাতা থেকে এসছে, অনেকে বীরভূম থেকে এসছে, এই সব জায়গায়। হ্যাঁ, অবশ্যই হয়তো এখানে তারা হচ্ছে কি তাদের আত্মীয় হয়তো আছে, কিন্তু তবু হলেও তারা নিজেরাই বলছে যে হ্যাঁ, এইটা যে আকর্ষণ, সেই আকর্ষণের টানে তারা হচ্ছে কি সেখান থেকে এই দিনটাতে এখানে আসে। তো বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করো যে এখানে এত মানুষের সমাগম, তো তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো যে এর আকর্ষণটা কোন জায়গায়। তো এখানে দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই মেলাটা হয়ে আসছে, এবং এই রাসের মেলায় যে এই যেমন খুশি তেমন সাজো, এটাও চলে আসছে। তো তোমরা সামনে দেখো, একজন ফুটবল খেলার আর্ট নিয়ে চলেছে। তো এটা দেখে বেশ ভালো লাগলো, কারণ এখন মানুষ, বা আমরা যারা ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমরা যারা 90 দশকের থেকে আমরা ছোটোবেলা থেকে ভাবেছি, আমরা ফুটবল খেলাটাকে খেলাটাই ভুলে গেছি এখন আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। তো আমিও হয়তো ভিডিও করার জন্য মোবাইলটা ধরে আছি, কিন্তু সবাই দেখো, তোমরাও নিশ্চয়ই দেখতে পাবে, সবাই মোবাইলে ছবি তুলতেই ব্যস্ত। কেউ যে সামনাসামনি চোখে দেখে যে আনন্দ উপভোগ করবে, সেটা কিছু নেই। তো তোমাদের সামনে দিয়ে আরেকজন আর্টিস্ট যাচ্ছে, সে হচ্ছে কি যীশু খ্রিস্টের প্রতিকৃতি বলা যায়, যে ওনাকে নিজের মধ্যে তুলে ধরেছেন। অবশ্যই একটা সম্প্রদায় মানুষের কাছে উনি আরাধ্য। তো অবশ্যই এখানে মানে মানে সবাইয়ের মানে করতে হবে, যে কাউকে ছোট করার কোনো জায়গা নেই। তো যে যেমন খুশি সাজতেই পারে, অবশ্যই সে একটা দেবতা। অবশ্যই আমরা তাকে, সবাই না হলেও কিছু সম্প্রদায়ের মানুষ, কিছু মানুষ তারা সেটাকে মনে করে। আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, কথার মাঝখানে শীতকালে নতুন ড্রেস, নতুন সাজ, যা আছে সব পরে নাও, ঠিক আছে। এর থেকে বড় সাজ আর মানে নেই, সব কিছু পরে নাও। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখলে বুঝতে পারবে। এটা আরেকটা যাচ্ছে, যে হচ্ছে কি ডাক্তার আমাদের হচ্ছে কি দ্বিতীয় ভগবান আমরা বলি। তো উনি হচ্ছে কি ডাক্তারকে উপস্থাপনা করছে এখানে, কারণ
ডাক্তার ছাড়া আমাদের সত্যিই চলে না। তো যাই হোক, আরেকটা আসছে, আরেকজন প্রতিযোগী হচ্ছে ননি চুরি করছে, কৃষ্ণ ছোট্টবেলা। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশি কথা বলছি না। অবশ্যই তোমরা এটা ভিডিওটাকে পুরো দেখো, দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আরও অনেক প্রতিযোগী আছে, তারা তাদের সাজ নিয়ে আসছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে, কারণ আমি আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা পুরো দেখো, দেখলে তোমরা অনেকটাই আনন্দ পাবে, অনেকটাই উপভোগ করতে পারবে আমাদের এই রাসের মেলার যেমন খুশি তেমন সাজো। আর আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, তো আমাদের এইখানে লোকালিটিতে এটাকে যেমন খুশি তেমন সাজো বা গো অ্যাজ ইউ লাইক বলে যতটা না পরিচিত, তার থেকে বেশি পরিচিত জ্যান্ত রাস। ঠিক আছে, এই জ্যান্ত রাস কথাটা এমনই একটা ব্যাপার, তার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। ঠিক আছে, মানুষের মুখে মুখে এই একটাই কথা থাকে, ওই দিনে অমুক দিনে জ্যান্ত রাস হবে, জ্যান্ত রাস হবে, কত করে কী হবে, জ্যান্ত রাস। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এই জ্যান্ত রাস তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার এই ভিডিওটা এবং আনন্দ উপভোগ করো। যেতে পারবেন না, আর যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বেন না, এই দোকানের সামনে যাওয়া যাবে না। সরিয়ে দাও ওদিকে সরিয়ে দাও, অন্তত যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বেন না। পরবর্তী প্রতিযোগী সমুদ্র আপনারা জায়গা মতো দাঁড়িয়ে ছবি তোলার জন্য রাস্তার উপরে এসে ওকে পুরো লাইন ভেঙে করবেন না, এটা করবেন না। খুব সুন্দর অসুবিধা হচ্ছে। পরবর্তী এগিয়ে আসছে এরকম ৩৮ জন প্রতিযোগী অতিক্রম করছে, সুতরাং ধৈর্য ধরে আপনাদের আস্তে আস্তে এগিয়ে চলুন। আজকের অসাধারণ অসাধারণ যে টিম রয়েছে, সেই টিমের একটা সুন্দর দৃশ্য। ফতেপুর পার্সি ক্লাব ফুটবল খেলতে নেমেছে মাঠে, এটা দেখার মতো একটা দৃশ্য। ফতেপুর পার্সি ক্লাব ফুটবল খেলতে নেমেছে, জার্সি নাম্বার 2 জার্সি নাম্বার প্রভু যীশু খ্রিস্ট আমাদের মেলাতে ঘুরতে এসেছে। প্রভু যীশু খ্রিস্ট মেলাতে ঘুরতে এসেছে। আমরা দেখতেই পাচ্ছি অসাধারণ একটা মূর্তি, আপনারা এরপর তারা ঘুরতে চালিয়ে দাদা কোথায় চলে যাবেন, কোথায় বাড়ি? শীতকালে বেস্ট মডেল, শীতকালের মডেল, শীতকালের বেস্ট মডেল। পরবর্তী নাম্বার 9, গেস্ট নাম্বার 9 যীশু খ্রিস্ট 36। ये डिस्ক্রিপশন আছে, ওয়ারিয়ার গার্ডিয়ান অ্যাঙ্গেল ওয়ারিয়ার, চলো গার্ডিয়ান, চলো অ্যাঞ্জেল। বিচারক মন্ডলীর আসনে যারা আছে, বিচারক মন্ডলীদের সিদ্ধান্ত চূড়ান্ত, বিচারক মন্ডলীদের সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের প্রভু যিশু এগিয়ে চলেছেন, প্রভু যিশু এগিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। পরবর্তী এগিয়ে চলেছে চেস নাম্বার কত, চেস নাম্বার 2 ফুটবলার, চেস নাম্বার 2 ও গোষ্ঠপাল, কিন্তু ফতেপুর পার্সি ক্লাবে জার্সি করেছে। ঠিক আছে, গোষ্ঠপাল। আর প্রভু যিশু পিছনে যাচ্ছে। আমাদের মেলার মধ্যে প্রভু যিশু এসেছেন, এত সুন্দর সুন্দর সাজে সজ্জিত, দেখবেন একটু জোরে করবেন, এত সুন্দর সুন্দর সাজে সজ্জিত হয়ে আপনাদেরকে উপহার দিচ্ছে। এটাই তো আমাদের সব থেকে বড় প্রাপ্তি, এটাই তো আমাদের সব থেকে ভালো লাগার একটা মুহূর্ত। এই জায়গাটা এরকম বন্ধ হয়ে যাচ্ছে কেন? যারা পিছনে দাঁড়িয়ে আছে আপনারা সেখানে দাঁড়িয়ে বলছেন, আগিয়ে যান, পিছনে চলে যান, আর যেখান থেকে চলে যান, এদিক থেকে চলে যান, এদিকে সবাই যাবে। আপনারা পঞ্চায়েতের দিক থেকে যারা আসছেন এদিকে যাবে, এদিকে চলে যান, পঞ্চায়েতের দিক থেকে
বড় সম্মেলন হলো অত্যন্ত ব্যাখ্যাত্মক একটি মডেল, শীতকালের বেস্ট মডেল। আর এক নম্বর এই আমাদের দ্বিতীয় ভগবান, চলো রেখে চলো দ্বিতীয় ভগবান ডাক্তারবাবু, তিনিও মেলা দিয়েছেন কেস নম্বর 10। দ্বিতীয় ভগবান ডাক্তারবাবু পকেটে হাত দিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় ভগবান যাচ্ছেন মেলার মধ্যে। এই ডাক্তারবাবুর জন্য হাত তালি করো একবার, সবাই মিলে একবার। আমাদের দ্বিতীয় ভগবান হলো ডাক্তারবাবু, এটা বাস্তব সত্য। একদম আমরা ডাক্তারবাবুকে দ্বিতীয় ভগবান রূপেই আমরা একদম বুঝি। সব সরিয়ে দাও, যারা 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে তিন মাথার পরে দাঁড়িয়ে পড়ো, চলুন ভিতরে যাবো, পিছনে দাঁড়িয়ে চলো, পিছনে চলুন, এই ভিতরে যাওয়া যাবে না, সব বন্ধ, চলুন এইদিকে রাস্তা সব বন্ধ, পিছনে চলে যাবে। কেস নাম্বার 21 নদী